ইবাদাতে মোনাজাতে কদো তুমি নিঝুম রাতে ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। গোনার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, তবু আল্লাহর কাছে কেউ একবার ফরিয়াদ করি না যে আমি বড় গুনাহগার, আল্লাহ আমাকে আর ক্ষমা করে দাও। কেউ একবারও আমরা মানে অন্তর থেকে বলি না। বলছে শুনুন, গোনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তওবায় মুছে দিলের ময়লা কলবে পুণ্যের আলো জালো। গোনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তওবায় মুছে দিলের ময়লা কলবে পুণ্যের আলো জালো। সময় থাকতে দিনের পথে সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে দিল্লায় সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে দিল্লায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। আমরা গোনা করি, কেউ মদের নেশাতে থাকে, কেউ জুয়ার নেশায়, কেউ নারীর নেশায়, কেউ জেনার আড্ডাতে আমরা ডুবে থাকি। সারা বছর সারা দিন আমরা গোনাহ করছি, কিন্তু এই গোনার ক্ষমা আমরা কিভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব? কেউ একটা বারের জন্য আমরা কিন্তু ভেবেও দেখি না। আমরা সারাদিন গোনা করতে করতে অনেকে এমনও মনে করে নেয় আমি এত বড় বড় গোনা করেছি, হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এই বলে সে আরো গোনার দিকে ধাবিত হতে থাকে। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমাদের গোনা যদি একটি খাল বিল পুকুরের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। আমরা গোনা করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিলেও আমাদের গোনা কিন্তু আল্লাহ পাকের দয়ার কাছে কিঞ্চিত পরিমাণও হতে পারে না। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, বলছে শুনুন, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবিল সাগর নেয় আল্লাহর করুণা, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবিল সাগর নেয় আল্লাহর করুণা। তিনি গফুর তিনি গফার তিনি গফুর তিনি গফার দয়াশীল বান্দারে মায়ায়। তিনি গফুর তিনি গফার দয়াশীল বান্দারে মায়ায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় ইবাদাতে মোনাজাতে কদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। গভীর রাতে মহান রব্বুল আলামিন তিনি কত দয়ালু কত মায়াশীল, দেখুন এই বান্দা বান্দিকে তিনি কত ভালোবাসেন। যখন গভীর রাত হয় আমি আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি গভীর রাতে নেমে আসেন প্রথম আসমানে, এসে প্রত্যেক বান্দা বান্দিকে ডাকতে থাকেন, ও আমার বান্দা আমার বান্দি কে আছো? গোনার পাহাড় নিয়ে আছে, গোনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজি জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব। মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে প্রত্যেক বান্দা বান্দিকে ডাকতে থাকেন গভীর রাতে, কিন্তু আমি আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি। আল্লাহ পাকের যারা মাহবুব ওই সময় তারা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের চাহিদা তারা চেয়ে নেয়। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, শুনুন। গভীর রাতে
মাবুদ মাওলা নামের প্রথম আসমানে কার কি চাওয়া কি পাওয়া চেনাও তানারি সনে গভীর রাতে মাবুদ মাওলা নামের প্রথম আসমানে কার কি চাওয়া কি পাওয়া চেনাও তানারি সনে দিলের চাহাত আল্লাহ আহাদ দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় কথায় মূল্যবান কথা কবি তুলে ধরেছেন এই দুনিয়ার মায়াতে পড়ে আজকে আমরা সকলে আঁকড়ে গেছি দুনিয়ার মায়াতে পড়ে আজকে আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে চলেছি প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকে নিজের জীবনটা কিভাবে বিলাসী জীবন হবে এই নিয়ে আমরা আজকে দুনিয়াতে আঁকড়ে কামড়ে ধরে আছি আজকে কারো সাইকেল থাকলে কিভাবে বাইক হবে বাইক থাকলে কেমন আমার চার চাকা আসবে বিভিন্ন ভাবে আমরা দুনিয়ার জীবনটা সাজাতে সাজাতে আমাদের জীবনের সময় কিন্তু অতিবাহিত হয়ে চলেছে কারো বয়স 20 কারো 40 কারো 80 কারো একবারও মনে হয় না যে এই দুনিয়া আমাকে ছাড়তে হবে অতি মূল্যবান কথাই শেষ ছন্দে লিখেছেন যখন জীবনের ঘড়ির কাঁটা 12টা বাজবে তখন এই দুনিয়া আমাদের প্রত্যেককে ছাড়তে হবে এই রঙের দুনিয়া আজকে আমরা দুনিয়াতে গান শুনতে ব্যস্ত হই বিভিন্ন বাজনা বিভিন্ন মিউজিক শুনতে আজকে আমাদের ভালো লাগে কিন্তু ভালো ভালো কথা আমাদের কানে আসে না আমাদের এই দুনিয়া ছাড়তে হবে সেদিন আমাদের কি অবস্থা হবে সেই কথা আমরা কারো কেউ একবারও খেয়ালও করে দেখি না মূল্যবান কথাই শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন দুনিয়াতে সব জিনিসে মতভেদ পাবেন কিন্তু মৃত্যু নামক জিনিসে কোনো মতভেদ নেই সকলকে দুনিয়া ছাড়তে হবে তো কবরের মানজিলটা আমাদের কেমন হবে শুনুন বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে গো 12টা থেমে যাবে ঘড়ির কাঁটা বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে গো 12টা থেমে যাবে ঘড়ির কাঁটা হেমে ঘন্টান তোমারি জান হেমে ঘন্টান তোমারি জান চলে যাবে কোন ওসিলায় সাদিক ইরফান তোমারি জান চলে যাবে কোন ওসিলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান তোমার মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে